হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ঘুম থেকে উঠে ঠাকুর প্রণাম করে ফ্রেশ হয়ে চলে গেলাম কিচেন যুদ্ধে। এরই মাঝে মনে পড়লো যে কালকে রাতে কিছু কাজ ডিউ রয়ে গেছে। সেটা হলো মেয়েদের ইউনিফর্ম প্রেস করা। এটা স্বভাবত আমি আগের দিন রাতে করে থাকি, কিন্তু বৃষ্টি বেশি হওয়ার কারণে কাজটা ডিউ রয়ে গেছিলো। আর জানলাটা খুলে আমি দেখে নিলাম ওয়েদারটা কেমন আছে। প্রেসটা কমপ্লিট করে নিচে চলে এলাম। আর আমাদের মতো মায়েদের, যাদের বাচ্চারা স্কুলে যায়, তাদের সকালে কাজের গতি থাকে যেন রাজধানী এক্সপ্রেসের থেকেও বেশি। আম্মা, বনুকে নিয়ে চলে আসো, টাইম হয়ে গেছে, জলদি জলদি। তারপর আমি কিচেনে চলে গিয়ে বাকি টিফিনটা কমপ্লিট করলাম। ওদের স্কুলে যেহেতু বাইরের কোনো খাবার অ্যালাউড নেই, এমনকি চাউমিন, পাস্তা, বার্গার এগুলো তুমি সপ্তাহে একদিন বানিয়ে দিতে পারো ফ্রাইডে করে। আর বাকি দিনগুলো তোমাকে বেশিরভাগ আটার জিনিস, মানে আটা দিয়ে যেসব জিনিস তৈরি হয় সেগুলো দিতে পারো। আজকে আমি বানিয়েছি লাঞ্চে ছোলে পুরি। কালকে রাতে মেয়েরা বলে রেখেছিল, মাম্মা আমরা কালকে ছোলে পুরি নেব, তো আমি সেটাই বানিয়ে রেখেছি। তারপর চলে আসলাম মেয়েদেরকে রেডি করতে। আমি নিজেও রেডি হয়ে গেছি, ওদেরকে রেডি করা কমপ্লিট হয়ে গেছে। এরপর মেয়েদেরকে আমি নিয়ে আসলাম ব্রেকফাস্ট করতে। সকালবেলাটা আমার এতটা ব্যস্ততার মধ্যে দিয়ে যায় যে তোমাদের কি বলবো। একা একা মানে সমস্ত কিছু একাই করতে হয়। দেখো এরই মাঝে ওদের গাড়ি এসে গেছে। গাড়ি 7:30টার মধ্যে এসে যায়। আমাদের এই রাস্তার অবস্থা খুবই খারাপ, তাড়াতাড়ি করে একটু হাঁটাও যায় না। আমার ঘর থেকে গাড়ি আসে 1 মিনিটের রাস্তা, আর এদিকে বাড়ি ফিরে এসে দেখি জিওর অবস্থা। তো ওকে কিছু খেতে দিই। এরপর আমি গাছগুলোতে জল দিয়ে বেলকনিটা ধুয়ে পোছা লাগিয়ে নিলাম। এরপর ঘরে সমস্ত কাজকর্ম কমপ্লিট করে, রান্নাবান্নাও কমপ্লিট করে আমি স্নান করে পুজো দিয়ে নিলাম। এখন বাজে বেলা 12:30 মতো। এখন বাজে 2:30। দেখো এই দেখো আমার মাম্মা এসে গেছে। চলো এবার মাম্মানকে স্নান করে ওকে একটু লাঞ্চ করিয়ে নিই। আর ও আজকে খুব খুশি আছে, কারণ ওর মনপসন্দ আন্ডা কারি বানিয়েছে। আমার মেয়েরা যেহেতু ছোটোবেলা থেকে বাইরে বাইরে থেকেছে, তো ওরা মাছ তেমন একটা ভালোবাসে। তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম।